নেইমার গেড়ায় যার সন্তান, নেইমার হলো যার সন্তান। ওই মেসি নামক এক বদমাইশ কয়টা বিবাহ করছে, সন্তান কোত্থেকে আসতে বলতে পারবে না। ওই মেসির কাঠিন মুসলমানের শরীরের মধ্যে উঠে গেছে। বড় আফসোস হয়, যুবক এখানে শতাধিক মানুষ আছে, তোর পায়ে ধরতে আমি রাজি। মেসির ফ্যাশন তোর শরীরের মধ্যে লাগাইস না, নেইমারের মতো বেঈমানের ছবি তোর চেহারার মধ্যে লাগাইস না, কাঠিন তোর চেহারার মধ্যে লাগাইস না। যদি কাঠিন লাগাতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠিন তোমার 3.5 হাত বডির মধ্যে লাগায়া দাও। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কয় লক্ষ? 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে, জোরে বলেন জমিনের মধ্যে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের নাম কি? চিৎকার করে বলুন, আরো জোরে বলুন। শুনে আছেন কোথায়? বলেন সোনার মদিনায়। শুনে আছেন কোথায়? সোনার। সমস্ত পয়গম্বর 1,24,000 পয়গম্বর একজন নবীজির পাগল ছিলেন। সেই নবীজির নাম কি বলেন? বলেন সেই নবীর নাম কি? যেই নবী উম্মত হওয়ার জন্য পয়গম্বর পর্যন্ত দাবি করছে যে আল্লাহ আপনি দয়া করে আখির জামানার পয়গম্বরের উম্মত বানায় দেন। বুঝতে পারছেন আপনার আমার কোথায় অবস্থানটা? নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তামান্না ছিল আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনায় শুয়ে শুয়ে আপনারা আমার জন্য কাঁদেন। নবীজি আপনারা আমার জন্য কাঁদেন। নবীজি আপনারা আমার জন্য কাঁদে। আর উম্মত আজকে কোথায়? আজকে নবীজির অবস্থান যদি আমি বুঝতাম যে আপনারা আমার জন্য নবীজির দয়া কতটুকু, মায়া কতটুকু, নবীজি কত মহব্বত করছে উম্মতদেরকে, সন্তানের চেয়ে বেশি মহব্বত করছে, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে আপনারা আমার জন্য। আপনারা আমার জন্য আল্লাহর কাছে সবসময়ের জন্য ফেকের ছিল, আল্লাহ আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরত আনাস বুখারী বর্ণনা আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও পয়গম্বর আপনাকে না দেখে আমরা থাকতে পারি না, আপনার মায়ার চেহারা না দেখলে আমরা থাকতে পারি না, আপনাকে দেখলে 3 দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকলে ও হাবিব, ও আমাদের বন্ধু, ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। হাসরের ময়দানে যদি উঠে আপনাকে না পাই তাহলে তো আফসোসে শেষ হয়ে যাব। আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী ডাকতে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আনাস তুমি শোনো, আমি পয়গম্বর 3 জায়গাতে থাকব। জোরে বলেন কয় জায়গা? আল্লাহর হাবিব দোজাহানের বাদশাহ কয়নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বলেন, আনাস ময়দানে মাহশারে প্রথম নাম্বারে আমাকে খুঁজবা মিজানের পাল্লার সামনে। সমস্ত পয়গম্বররা পর্যন্ত অস্থির, সমস্ত নবীরা পর্যন্ত অস্থির, সমস্ত পয়গম্বরদের উম্মতরা কাছে দেয় বলবে সুপারিশ করে, আপনি আমাদের নবী ছিলেন, সুপারিশ করেন। হযরতে আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে প্রথম বানিয়েছেন নাম হলো আদম সফিউল্লাহ। উম্মতরা তার কাছে যা বলবে, বাবা আজকের তুমি সুপারিশ করে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলবে, না আজকে আমার সুপারিশ
সামনে আমি দাঁড়াইতে পারি না। যাও পয়গম্বর নূহর কাছে চলে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বুখারীর বর্ণনা। পয়গম্বর বলে না, আমি সুপারিশ করতে পারবো না। এক এক করে সমস্ত পয়গম্বরের কাছে চলে যাবে, সুপারিশ করার সাহস নাই। শেষ পর্যন্ত একটা পরামর্শ দিব হযরতে মূসা আলাইহিস সালাম। তামাম হাসরবাসী একটা জায়গায় সুপারিশ করলে কাজে লাগতে পারে। কার কাছে এই মুহূর্তে গেলে সুপারিশ পাবো? সে কোথায়? যাও তাকায়া দেখো, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলে। যাও মিজানের পাল্লার সামনে দাঁড়ায় রয়েছে। যেখানে দাঁড়াই আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়, ওইখানে মিজানের পাল্লাটা রাখা হবে। ওইখানে মিজানের পাল্লা, মালিক ইয়াউমিদ্দিনের চেহারাটা একটু পিছনে। আল্লাহর হাবিব আমার দিকে সকলে লক্ষ্য করে। রব্বুল আলামিন কুরসির উপরে বসা, আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ডান হাতের উপর হাত রেখে ডাক দিয়ে বলবে, মালিক তাইফের জমিনে রক্ত করাইছি, উম্মতের জন্য বর্দা কইরা। উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছি, উম্মতের জন্য বর্দা করি নাই। 3 দিন পর্যন্ত না খেয়ে উম্মতের দরদে পাথর বেঁধেছি দিনের জন্য। ও মালিক কিছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইব, আমার তুমি দিবানি। আপনারা আমার দিকে লক্ষ্য করে। আল্লাহর হাবিব ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে বলেন, মালিক তুমি ওয়াদা করো, তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আমার দিকে তাকাও। রাব্বুল আলামিনের কুদরতি নজরটা আল্লাহর হাবিবের দিকে তাকাইবে। ও পয়গম্বর, কান্না করার কোনো প্রয়োজন নাই, প্রতিশ্রুতি দিয়েছি, কি চান বলেন। এখন পর্যন্ত একটা মানুষের আমি জান্নাত বা জাহান্নামের কোন হিসাব কার্যক্রম তাই শুরু করে আপনি চান? আল্লাহর হাবিব ডেকে বলেন, মাবুদ গো, আমার উম্মত গুলোকে তুমি আমার উম্মত গুলোকে তুমি আমার কোলে তুলে দিবা কিনা বলো। আল্লাহর হাবিব যখন এই আরজু করবেন, রব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর, পেরেশানি করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। জমিনের মধ্যে আমি যেই ঘোষণা দিয়েছি শাফাআতে কুবরা, আপনি যাকে আজকের জান্নাতি ঘোষণা দিবেন সেটা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিবকে যখন পারমিশন দিয়ে দিবেন, ময়দানে মাহশারের কার্যক্রম তখন থেকে শুরু হবে। আজকে কার জন্য আমরা জীবনটাকে ধ্বংস করেছি? কার পিছে করছি? আজকে কোন বাহিরে দেশে খেলা হয়, আজকের যুবকরা সারা রাত টাকায় টিভি লাগাইয়া দেখে। কি বলেন, কথা ঠিক কিনা? আওয়াজ ধরে বলেন ঠিক কিনা? এই যুবকের জন্য পয়গম্বর 63 বছর পর্যন্ত কাঁদছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? এখন পর্যন্ত সোনার মদিনায় শুয়ে নবীজি কাঁদতেছে 63 বছর পর্যন্ত। আজকের কোন দেশে খেলা হয়? যুবকের চোখে ঘুম নাই, ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই। ওই দেশের জার্সি শরীরের মধ্যে লাগায়, চুলের কাঠি ওই নেতা অনুযায়ী দেয়। নেইমার কেনায়, যার সন্তান নেইমার হলো যার সন্তান। ওই মেসি নামক এক বদমাইশ কয়টা বিবাহ করছে, সন্তান কোত্থেকে আসতে বলতে পারবে না। ওই মেসির কাঠিন মুসলমানের শরীরের মধ্যে উঠে গেছে। বড় আফসোস হয়। যুবক, এখানে শতাধিক মানুষ আছে, তোর পায়ে ধরতে আমি রাজি,
যদি কাঠি লাগাতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠি তোমার 3.5 হাত বডিলের মধ্যে লাগায়া দাও। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর রহম কর। ইয়া ইলাহি হাল জারে ফকির। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা মদিনার পোশাক লাগানোর জন্য তৈরি আছি তো? আজকে প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ জমিনের মধ্যে রাখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পা থেকে মাথা পর্যন্ত পয়গম্বর যেভাবে চলছে আমার জীবনটাকে সেভাবে চালাবো। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশের মধ্যে আজকের ইতিহাস দেখেন, আজকে বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকা আজকে খেলোয়াড়ের পিছনে ব্যয় করে বাংলাদেশের গভর্নমেন্ট সরকার। বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত ছিনিয়ে আনতে পারে নাই। বাংলাদেশ বিশ্ব স্থানে চলে গেছে এমন কোনো রেকর্ড হয় নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে তাদের পিছিয়ে ব্যয় করছে কি করে না? জোরে বলেন, জোরে বলেন, করছে কি করে নাই? কিন্তু বাংলাদেশের সরকার কোনো একজন হাফেজের পিছিয়ে এই পর্যন্ত 1 লক্ষ টাকা খরচ করছে এরকম কোনো পেপার পত্রিকা কোনো নিউজ আসে নাই। আজকের বাংলাদেশের সন্তান 3 বছর 5 বছর রাত্র জেগে পড়ে কোরআনের মধ্যে এমন প্রতিযোগিতা দিয়ে 114টা রাষ্ট্রে ফার্স্ট হয়ে বাংলাদেশের মাথাকে সর্বশ্রেষ্ঠ উঁচু করছে। ধরে বলার কথা ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, আমরা আমাদের জীবনটা বলেন তো কোন রোগে রঙিন করব? জোরে বলেন, কোন রোগে রঙিন করব? আরে জোরে বলে থাকবো তো ইনশাআল্লাহ? খালি মাথা থাকবে না, নবীর টুপি লাগবে তো ইনশাআল্লাহ? আমার গায়ের মধ্যে লম্বা জুব্বা লাগবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির আদর্শবান উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর হাবিব আজকে দেখে বলে আনাস, আবার পারমিশন ছাড়া ওই হাসরের ময়দানে সুপারিশ কার্য শুরু হয় না। আল্লাহ আমার প্রধান অতিথি বানায় দিছে গো আনাস, যখন আমাকে মিজানের সামনে পাইবা না, ওই যে জাহান্নামের সামনে গেলে আমার তুমি পাইবা। জাহান্নামের সামনে আমাকে কিভাবে পাইবা? হযরত আনাস বলে, ও আল্লাহর হাবিব, জাহান্নামের সামনে আপনি কেন? আল্লাহর হাবিব নাকি বলবে আমার একজন উম্মতকে যেন জাহান্নামে না ফালাইতে পারে, এই জন্য আমি জাহান্নামের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওদিকে বাবা আদম আলাইহিস সালাম, তার মাথা সবচেয়ে উঁচু। ময়দানে মাহশারের মধ্যে এক ব্যক্তির মাথা সবচেয়ে বড় উঁচু, ওই ব্যক্তির নাম হলো আদম সফিউল্লাহ। দেখে বলবে, আমার সন্তান মুহাম্মদ, ওই দেখো তোমার একজন উম্মতকে হাতে পায়ে ধরে হাতে পায়ের মধ্যে শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব দেখে বলবে, ফেরেশতা দাঁড়া, এ ফেরেশতা দাঁড়া, আমার এই উম্মতটারে কই লয়ে যাও। হয়তো জাহান্নাম অজাবাতিন নার, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। ওই ফয়সালা দিছে কে? মিজানে পাপের পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতা দাঁড়া, আমার একটা উম্মতরে জাহান্নামে দিয়ে তোর কোনো লাভ হইবে না। ল মাওলার কাছে ল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, পয়গম্বর তাকায় দেখেন, এটা ঠিকমতো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করছে, এটারে কেন ধরে আনছেন? রব্বুল আলামিন ডেকে বলবে, ও আল্লাহর হাবিব, ওকে জাহান্নামে দিয়ে দেন, ওর জাহান্নামের পারমিশন হয়ে গেছে। রব্বুল আলামিনের কথা শুনে আল্লাহর হাবিব ডেকে বলবেন, বাবুগো আমি একটু সচক্ষে দেখতে চাই। আল্লাহর হাবিব যখন সামনে দাঁড়ালো, তার আমলনামা গুলো ডান পাল্লায় দেওয়া হবে, বাম পাল্লায় দেওয়া হবে। এমনি টাইমের মধ্যে বাম পাল্লাটা ভারে হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব ডেকে বলেন, ফেরেশতা দাঁড়াও, পকেট থেকে একটা উঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা নামক একটা সনদ ডান পাল্লায় রাখবে। রাখার সাথে সাথে ডান পাল্লাটা ভারী হয়ে যাবে।
সেই নবীজির আদর্শবান উম্মত হওয়ার দরকার আছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব আদর্শ উম্মত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো নাম দাম থাকবে না। এই জন্য নবীজির আদর্শবান উম্মত আমাদের সকলের হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।